একসময় যে নিয়ম বাতিল করেছিল অ্যামাজন, এবার সেটি আবার ফিরিয়ে আনল প্রতিষ্ঠানটি। 5 বছর আগে বিপুল সংখ্যক পৃথক মামলা ও ব্যয়ের চাপের মধ্যে বাধ্যতামূলক সালিসি ব্যবস্থা বাতিল করেছিল অ্যামাজন। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য সেই ব্যবস্থা পুনর্বহাল করা হয়েছে। 2021 সালে অ্যালেক্সা নিয়ে প্রায় 75,000 সালিসি দাবি জমা পড়েছিল। সেই অভিজ্ঞতার পর কেন আবার বদলালো অ্যামাজন? বিস্তারিত জানুন প্রতিবেদনে। অ্যামাজনের বিরুদ্ধে আইনি লড়াই করতে চান? নতুন নিয়মে সেই পথই আরও কঠিন করে দিল মার্কিন ই কমার্স জায়ান্টটি। শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য আবারও বাধ্যতামূলক সালিসি ব্যবস্থা চালু করেছে অ্যামাজন। একই সঙ্গে গ্রাহকদের গণ মামলা করার সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন নিয়ম তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। অ্যামাজনের সেবা ব্যবহার চালিয়ে গেলেই গ্রাহকরা নতুন শর্তে সম্মতি দিয়েছেন বলে ধরে নেওয়া হবে। সাধারণত বড় কোম্পানিগুলো শর্ত পরিবর্তনের আগে গ্রাহকদের কয়েক সপ্তাহ সময় দিয়ে জানায়, কিন্তু এবার কোনো আগাম সময় দেওয়া হয়নি। নতুন ব্যবস্থায় অ্যামাজনের সঙ্গে কোনো বিরোধ তৈরি হলে গ্রাহকদের আদালতে সরাসরি মামলা করার পরিবর্তে তৃতীয় পক্ষের মাধ্যমে ব্যক্তিগত সালিসি প্রক্রিয়ায় যেতে হবে। তবে ছোটখাটো দাবির ক্ষেত্রে ছোট দাবির আদালতে যাওয়ার সুযোগ রাখা হয়েছে। 5 বছর আগে বিপুল সংখ্যক ব্যয়বহুল পৃথক মামলা মোকাবেলার পর অ্যামাজন বাধ্যতামূলক সালিসির নিয়ম বাতিল করেছিল। 2021 সালে প্রতিষ্ঠানটির অ্যালেক্সা সেবা গ্রাহকদের অনুমতি ছাড়া কথোপকথন রেকর্ড করেছে এমন অভিযোগে প্রায় 75,000 সালিসি দাবি জমা পড়েছিল। এতে কোম্পানিকে বিপুল ফি বা প্রশাসনিক জটিলতার মুখে পড়তে হয়। এবার নতুন শর্তে একই বিষয়ে 6 মাসের মধ্যে 25টি বা তার বেশি সালিসি মামলা হলে সেটিকে গণসালিসি হিসেবে বিবেচনা করা হবে। এরপর মামলাগুলো অন্তত 25টি করে ধাপে ধাপে নিষ্পত্তি করা হবে। সালিসি প্রক্রিয়ায় শুনানি সাধারণত ব্যক্তিগতভাবে হয়, ফলে আদালতের মামলার মতো অভিযোগ, প্রমাণ বা নিষ্পত্তির তথ্য সাধারণ মানুষের সামনে প্রকাশিত নাও হতে পারে। তবে শুক্রবারের আগে শুরু হওয়া অ্যামাজন বিরোধী মামলা বা গণ মামলার ওপর নতুন নিয়ম প্রযোজ্য হবে না। অ্যামাজনের নতুন শর্তে গ্রাহকদের আইনি লড়াই কতটা কঠিন হলো সেটি এখন বড় প্রশ্ন।